520 করে দেন না 600 নিচে হবে না ভাই, খামাখা বনির সময় যাও না। 550 হবে তাহলে। আচ্ছা বিক্রি করেন, এরপর যদি অন্য কারো কাছে এর বেশি বিচ্ছেন তাহলে বেচবেন। দুপুর কাছে খালিশপুর নয়াবাড়িতে চলে আসলাম হাটে। তো ভাবতেছি দেশি মুরগি কিনবো। তো চলেন দেখি দেশি মুরগি পাওয়া যায় কিনা, আপনাদের সাথে শেয়ার করি, এটা করে ভালো লাগবে। কাকা ওই মোরগটা কত রাখবেন কেজি? হ্যাঁ 400 করে রাখেন। 400, হ্যাঁ 400 হলে মোরগটা দেন। আর এটি কত কেজি পাকিস্তানি এগুলা? 500। আর এই খাঁচা যেটা আছে এটা মুরগি 500। তো ওইটা কম দিবেন না? 450 করে রাখেন। ওটা কতটুকু হবে? 450 করে হলে দেন আমারে। কি কয়? আচ্ছা 500 করে রাখেন, মাপেন। চলে যাবো। উনি তো 500 টাকা কেজিও মোরগ দিচ্ছে না, করবো কি? এটা 500 টাকা হলে আমার দেন। দেখি মোরগটা মাথা দেন, দেখি ওজন কেমন, দেখি তাহলে বুঝা যাবে। শুক্রবার দিনে বিশাল হাট। বাবা দেশি কলম না? না দেশি না, জল দেবো। 520 করে দেন। না 600 নিচে হবে না ভাই, খামাখা বনির সময় যাও না। 550 হবে তাহলে। আচ্ছা বিক্রি করেন, এরপর যদি অন্য কারো কাছে এর বেশি বিচ্ছেন তাহলে বেচবেন। আচ্ছা ঠিক আছে। তাহলে আমার কাছে হলে আমার জানাবেন। 550 কিন্তু খারাপ করে নেই, দেখেন। খারাপ তো কম নেই, আমি করছি না। কিন্তু 600 করে। মোরগ কি অসুস্থ আছে নাকি? আরে না, বাড়িতে ধরে নিয়ে এই আপনার এই হাটে একটা সুবিধা, আপনি দেশি মুরগি কিনতে পারবেন। অনেকে লালন পালন করেন, তো দেশি মুরগি নিয়ে আসেন হাটে বিক্রি করার জন্য। যাই চলে যাই, তাহলে আর কি করবো, দেখি আরো আছে। সাড়ে 500 হবে না এটা? হ্যাঁ আগে বেঁচে গেছি তো। তাহলে আপনি এত করা হইলে আপনি শোনেন, আমি একটা কথা বলছি না, আগে বেঁচে গেছি 600 করে। যখনই একটা জিনিস কিনতে যাব তখন যদি অন্য একটা কাস্টমার এসে মাঝখানে দাম জিজ্ঞেস করে জিনিসটা, তখন কিন্তু বিক্রেতা ভাইয়ের আরো দাম বেড়ে যায়। এই মোরগটা আমি কেনার সময় অলরেডি মনে করেন আরো 3-4 জন কাস্টমার চলে আসছে। ওই মুরগিটা কত রাখবেন আর এটা কত রাখবেন কোন? মুরগি 500 করে যা আছে, মুরগি 400 করে আর এটা 550 করে হলে মাপেন। হ্যাঁ আচ্ছা, এটা 50 টাকা কম কইছে, আপনি 600 চাইলেন, আমি 550 বলছি। আমি বেঁচে গেছি। মোরগটা উনি 600 চাইছে, আমি 550 করে কেজি বলছি, তাও উনি দিবে না, এটা কোনো কথা? আর মুরগিটা উনি চাইছে হলো 500, আমি 400 করে কেজি বলছি। কি হবে না? বলে আপনি দিয়ে দিতাম, আপনি এক প্রথম কাস্টমার না। ঠিক আছে বিক্রি করেন করেন, মাপেন। আর 20 টাকা দিব, মাপেন। 80 টাকা এবার হলে চলে যাবো, সত্যি কথা চলে যাবো, রাগ হয়ে চলে যাবো, সত্যি কথা। ওই যে মুরগুলি ওর কাছেও আছে দেখছি। এটাও দেবো না ওইটা 400 করে, ওইটা মুরগি 400 হলে দেন আমার। এটা দেন, মাপেন। শেষ পর্যন্ত 570 টাকা কেজি দরে মোরগটি কিনে নিলাম। অনেক দামাদামি। এটা কি ডিম পাড়া শেষ না ডিম পারবে? না, ডিম হ্যাঁ ডিম পারছে এক করতে না, আরেকবার পারবে এখন রানি। নাকি ডিম পাড়া শেষ থেকে নিয়ে এসেছেন কোনটা? না না না, এই ধরে দেখেন, বাড়ির জিনিস বুঝুন না। বাড়ি তো ভালো তা কেউ তো আনে না, আনে তো যারা নিজের সেটা। আপনার বাসা কোন জায়গায়? বাইপাস আরো মুরগি আছে না বাসায়? তাইলে ওই তো ভালো, আরো আছে। হ্যাঁ আরো আছে, যেটা ডিম পাড়া শেষ ওটাই তো। বাবা মুরগি যখন দেখি আচ্ছা থাক, আপনি ইয়া করেন, এটা মাপেন আর এটা 400 করে দেন। ওইটা অতটা ভালো লাগে না, এটা হালকা অনেক, এটা দেন।
হালকা এমনি না, আর এটা অসুখ বসুখ করবি এমন দেয় না। উনি কইতেছে এটা দেশি, তো নিলাম 570 করে, অনেক রিকোয়েস্ট করার পর এই মাপেন। এই জন্য ফুলবাড়ি গেছিলাম। কত হয়েছে? কত খেলা ছিলেন খানজান আলী হলে কুয়েটের মধ্যে, প্রথম আলো তো কুয়েটের মধ্যে। কত হয়েছে বোঝা তো যায় না। আলো বললে বোঝা যাবে 980 টাকা, 81 টাকা কত করে কত করে দিচ্ছে? তো মোরগটি ওজন করা হয়েছে 970 টাকা দাম হয়েছে। তার মানে আপনার 570 টাকা করে হলে প্রায় 1.5 কেজির উপরে হয়েছে ওজন, মাশাল্লাহ। তো আমাদের মোরগটি 1 কেজি 700, প্রায় 1 কেজি 700-র মতো হয়েছে, 700 থেকে 700 গ্রাম থেকে একটু বেশি, 1 কেজি 700 গ্রাম থেকে। তো আলহামদুলিল্লাহ মোরগটি এখন বাজারে নিয়ে যাব কাটাতে। তো বন্ধুরা চলেন বাজারে যাই। মোরগটি কিন্তু ভালো তেজি মোরগ, একদম দেশি মোরগ। ঠিক আছে, একটা মোরগ কিনে নিলাম, 1 কেজি 700 গ্রাম ওজন হয়েছে, একদম দেশি মোরগ, একদম দেশি আলহামদুলিল্লাহ। হাটে এরকম আপনার এই যে কবুতর দেখলেন, মোরগ কিনলাম একটা, হাঁস, মুরগি, বিড়াল, মাছ, পাখি সবই পাবে। এখানে ককাটিয়াল পাখি আছে, এই যে অ্যাকুয়ারিয়ামে মাছ আছে সুন্দর সুন্দর। তো আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি সব ধরনের ব্লগই চেষ্টা করি দেওয়ার। এখানে এক ছোট ভাই যে মাছ বিক্রি করতেছে অ্যাকুয়ারিয়ামের সামনে, এই যে কবুতর আছে। এ হচ্ছে খুলনা খালিশপুর নয়াবাটি পশু পাখির হাট, এক বিশাল পশু পাখির হাট বলা যায়। ইদানিং হাটে লক্ষ্য করা যাচ্ছে যে পশু পাখির পাশাপাশি এরকম জিনিসপত্র, খেলনা জিনিসপত্র বিক্রি হচ্ছে। এটা কিন্তু খুব ভালো একটা ব্যবসা। এরকম আতরের দোকান বসতেছে, কেউ গরমে ফ্যান কিনতেছে, কেউ আবার কিনতেছে অ্যাকুয়ারিয়ামের জন্য বিদেশি মাছ। ওয়াও, চমৎকার লাগতেছে। এই যে এই মাছটা কিন্তু হচ্ছে অ্যাঞ্জেল মাছ, খুবই চমৎকার লাগতেছে। এরকম আমাদের এই নয়াবাটি হাটে কবুতর, পাখি সব কিছুই পাওয়া যায়। আজকের ব্লগ এই পর্যন্তই। আমি বিদায় নিচ্ছি, সোহান আহমেদ, খালিশপুর নয়াবাটি হাট থেকে। এই হাটে কবুতর, হাঁস, মুরগি, অ্যাকুয়ারিয়ামের মাছ, পশু পাখি সব কিছু কিনতে পারবেন। তো অবশ্যই আপনারা আসবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।